আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মৃত্যু যেমন অবধারিত, গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলে যদি মরহুম মাস্টার ইউনূস বিশ্বাস সহ মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচানো না যায়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের ক্ষমতাকে এক জায়গায় করে 1 ইঞ্চি শান্তি মানুষের মধ্যে নিয়ে আসা যাবে না। আপনার জন্ম যেমন সত্য, আপনার মৃত্যুবরণ করা যেমন সত্য, এটা যেমন অবধারিত, আল্লাহর আইন ছাড়াই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না, এটাও ঠিক সেরকম অবধারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই আয়োজনের মূল প্রতিপাদ্য, মূল বিষয়বস্তু আপনারা সবাই জানেন। আপনাদের প্রিয় মানুষ মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের জন্য গত 4 তারিখে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য প্রাণ ভরে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের প্রিয় মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসকে মানুষ হিসাবে তার ভুল ত্রুটি হয়েছে, আপনি তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউসের জন্য নসিব করুন। আমিন। ভাইয়েরা, মরহুম মাস্টার ইউনূস বিশ্বাস সহ অত্র এলাকায় আমাদের অনেক মরহুম আছেন। আমি শুরুতেই এখানে কষ্ট করে এসেছেন, আমরাও এক সময় মরে যাব। আমি জানি না আমার নসিবে এতজন মানুষের উপস্থিতিতে কোনো আলোচনা হবে কিনা। আমার খুব ভালো লাগছে যে একজন মানুষ তার জীবনের সময়গুলো কিভাবে ব্যয় করলেন, তার ভালোবাসায় সিক্ত হয়ে কিছুটা শীতের আবহাওয়ার মধ্যেও আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীরা, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, আমার পরম শ্রদ্ধেয় তরুণ যুবকেরা যারা এখন ক্লাবে, মাঠে, ঘাটে, বাজারে ঘোরাফেরা করার কথা, তারা পিনপতন নিস্তব্ধতা বজায় রেখে মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের স্মরণে দোয়া করার জন্য এসেছেন। দোয়াই যেহেতু মূল উদ্দেশ্য, আলোচনা আজকে উদ্দেশ্য নয়। যেহেতু জীবন কর্ম আলোচনা বলা হয়েছে, ছোট্ট কয়েকটা কথা বলব। মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, যখন দায়িত্ব বন্টন হয়েছে, সে বলেছিল, আল্লাহ আমাকে এমন একটা বিভাগ দিলেন, এমন একটা মন্ত্রণালয় দিলেন, যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার কারণে মানুষ আমাকে গালিগালাজ করবে, মানুষ আমার প্রতি বরদোয়া করবে, মানুষ আমাকে খারাপ বলবে, কারণ আমি মানুষে কি করি, কি কবজ করি, জান কবজ। আল্লাহ তাআলা বলেন, তোমার কোনো টেনশন নাই, তোমার দুশ্চিন্তা করতে হবে না, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। তুমি জান কবজ করবা, মানুষ তোমাকে গালি দিবে না, মানুষ গালি দিবে ডাক্তারকে। কাকে? ডাক্তার। মানুষ মারা যাবে, তুমি জান কবজ করবা, তোমাকে গালি দিবে না, গালি দিবে ওই বাসের মালিককে, ওই বাসের হেল্পারকে, ওই বাসের ড্রাইভারকে। তুমি জান কবজ করবা, মানুষ হসপিটালকে গালিগালাজ করবে, মানুষ চিকিৎসাকে গালিগালাজ করবে, মানুষ রোগকে গালিগালাজ করবে, তোমাকে গালিগালাজ করবে না। কারণ আমি একটা উসিলা, একটা মাধ্যম দিয়ে তাকে পৃথিবী থেকে তুলে নিয়ে আসবো, যার কারণে তোমাকে কেউ গালি দেবে না। আসলে এই রোগটা তার কোনো মৃত্যুর জন্য দায়ী নয়, এটা মৃত্যুর একটা উসিলা মাত্র। সিদ্ধান্তটা কার? আল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, যেখানে থাকো। গোটা পৃথিবীতে বিভিন্ন সময় মহাগ্রন্থ আল কোরআনের আয়াতকে চ্যালেঞ্জ করা হয়েছে, আজকেও কেউ কেউ চ্যালেঞ্জ করে। মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ তারা পরিবর্তন, সংস্কার করে ফেলবে, এটা এক ধরনের চ্যালেঞ্জ। মহাগ্রন্থ আল কোরআনের আইন, আল্লাহর শাসন ছাড়া এই পৃথিবীতে পূর্ণ সংস্কারও হবে না এবং সমাজে শান্তিও প্রতিষ্ঠিত হতে পারে না। কেন পারে না? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মৃত্যু যেমন অবধারিত। প্রথম শিক্ষা আজকের আলোচনা, মরহুম মাস্টার ইউনূস বিশ্বাসের জীবন থেকে প্রথম সিদ্ধান্ত, গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলে যদি মরহুম মাস্টার ইউনূস বিশ্বাস সহ মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচানো না যায়, তাহলে পৃথিবীর
সমস্ত মানুষের ক্ষমতাকে এক জায়গায় করে 1 ইঞ্চি শান্তি মানুষের মধ্যে নিয়ে আসা যাবে না।